তো ভাই নাও, এখানে আমরা লিখতেই পারি যে রাহুল ইজ এ গুড বয়। তো আমরা এখানে লিখতে পারি রাহুল লাইক চিকেন। এখানে আমরা লিখতেই পারি যে রাহুল স্টাডি হার্ড অ্যাট নাইট। লিখতেই পারি রানিং রাহুল রানিং ইন মর্নিং। তো আমরা কি জানি রাহুল রানিং ইন মর্নিং, তাহলে আমরা এখানে লিখতেই পারি যে হচ্ছে রাহুল ইজ এ গুড বয়। এই যে রাহুল ইজ এ গুড বয়। এটা কেমন অকওয়ার্ড লাগছে না তোমাদের? এর বদলে রাহুলের বদলে যদি আমরা এখানে হি বসাতাম, হি লাইক চিকেন, সেরকমই হচ্ছে যদি হতো হি রানিং এভরিডে ইন মর্নিং, হি স্টাডি হার্ড ফর এক্সাম, এরকম করে হতো না? সেরকম এটা ছেলেদের জন্য হলো হি। এবার যদি আমি সি বস করে এই যে সি, সি এর জন্য কি হবে? সি সমান মেয়েদের জন্য, যেমন সুজাতা ইজ এ গুড বয়। সেরকমই আমি বলতে পারি যে সুজাতা লাইক চিকেন চিকেন। আমি যদি এখানে যদি এটা অকওয়ার্ড লাগে সেই জন্য আমি বলতে পারি সুজাতা ইজ এ গুড বয়, গুড গার্ল, সরি সি লাইক টু বিরিয়ানি। সেরকমই এবারে আমরা সি হি হির কখন উচ্চারণ না সি এর কখন উচ্চারণ জেনে নিলাম। এবার আমরা জানবো ইটের কখন ইটের কখন ব্যবহার হয়, ব্যবহার বলতে পারো রাইট ইট। ইট বস্তু, মেয়ে ছেলে। তাহলে বস্তু যদি বলি, যদি যেমন ধরি হচ্ছে দিস লাইক ব্যাগ ইজ ব্লু, দিস লাইক ব্যাগ ইজ ব্লু। তাহলে আমরা ধরে নিতে দিস লাইক ব্যাগ ইজ পপুলার, দিস নাইকি দিস নাইকি ব্যাগ ইজ পপুলার। সেরকম বলতে পারি দিস লাইক ব্যাগ ইজ পপুলার। আমরা বলতে পারি দিস ইজ দ্য বুক। This is the book helpful help help
হেল্পলি, দিস ইজ দ্য বুক হেল্পিং। আমি তার বদলে এখানে দিতে পারি যে ইট ইজ ইউজ বুক হেল্পিং হেল্পিং। তো আমরা ইট কোথায় বসে সেটা আমরা জানলাম। এবার আমরা জানবো যে দে কোথায় বসে। দে, তারা, যে দে কোথায় বসে, যেমন আমরা ধরি দে আর প্লেইং, দে আর প্লেইং, সে ফুটবল খেলছে। দে দে এসে খেলাধুলা করছে। দে আর গোয়িং টু স্কুল, দে আর গোয়িং টু স্কুল। তার মানে এখানে দে কেন বসে আছে, মানে ধরে নাও যে আমি আছি কিন্তু আমি সেখানে খেলছি, আমি তাদের সাথে নেই, মানে ও তারা আছে, তারা মানে আমার বন্ধুরা আছে, যেমন ধরো হচ্ছে নিতাই আছে, নিতাই আছে, সুয়াতা আছে, কৃষ্ণা আছে, রাহুল আছে, তন্ময় আছে, এরা 4-5 জন আছে, এরা খেলছে, তাদেরকে বলা হয়েছে যখন তারা থাকবে তখন দে বসবে, দে আর প্লেইং। আবার উই কখন বসবে, উই, ওই মানে আমার, যেমন ধরে না উই আর গোয়িং টু স্কুল, উই আর গোয়িং টু স্কুল। তোমাদের বেশি সময় আমি নষ্ট করবো না, খুব তাড়াতাড়ি তোমাদের দরকার, আমি দুটো সেন্টেন্স বলে দিচ্ছি বা কেটে দেবো। উই আর গোয়িং টু বলে হচ্ছে তোমরা কি আমার সাথে স্কুল যাবে, মানে আমরা যখন আমরা থাকবে মানে আমিও আছি, তারাও আছে, আমার বন্ধুরা আছে, একসাথে আছি, তখন ওই ব্যবহার করবো। আর যদি এখানটায় যদি কি বসতো, তাহলে এখানটায় যে আমি যদি না থাকতো, এখানে আমি আছি বলে যেদিন ওই ব্যবহার করি, আমি নাই সেই জন্য দে ব্যবহার করেছি। তাহলে প্রোনাউন সারা, যেমন এখানে হচ্ছে উই আর গোয়িং টু ডু দিস। এই ভূতিরটা কবে করবি? হুম হুম দেটা বুঝে গেছে, দে মানে তারা, আর ওইটা বুঝে গেছে ওই তোমার হচ্ছে এটা দে। হ্যাঁ, কবে করবি ভূতিরটা? দে তাহলে কখনো বসে, তারা মানে বন্ধু যেমন 4-5, রাহুল, নিতাই, আকাশ, অরূপ, তন্ময় দাঁড়িয়ে আছে, মানে তারা আছে, তাদের সাথে খেলতে যেমন যাচ্ছে, তারা খেলছে, আমি যদি বলি আমি খেলবো, মানে তারা খেলছে, তখন দে ব্যবহার করবো। যদি ওই ব্যবহার মানে আমিও তাদের মাঝে খেলি, অরূপ, রাহুল, নিতাই, আকাশ, তন্ময়, আকাশ হলাম আমি, তাহলে আমিও তাদের মাঝে খেলছি, তখন ওই ব্যবহার করবো। এবার অ্যাডজেক্টিভ কি, দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, যেমন নাউন, এটা প্রোনাউন, তাহলে আমরা কি বলতে পারি যে ছেলেদের মুখ্য ধরছি। রাহুল একটি ভালো, হি ইজ এ অ্যাংরি বয়, সে একটি রাগী ছেলে, একটা ভালো ছেলে, এবার একটি অ্যাংরি ছেলে, মানে কি বোঝাতে চাইছে, তার মানে তার দোষটা, মানে তার গুণ, এটা গুণ বুঝাতে চাইছে, আর এটা তার দোষ বুঝাতে চাইছে, মানে ভালো তার দোষ বুঝাতে চাইছে, অ্যাংরি তার গুণ বুঝাতে চাইছে, মানে কি তার মধ্যে কি কোয়ালিটিটা আছে, মানে আমার মানে তার মধ্যে কি যোগ্যতাটা আছে, যোগ্যতা বলবো তার মধ্যে কি কাবিলিয়াত, তার মধ্যে কি কাজটা আছে,
তার মধ্যে কি আছে, মানে সে ভালো না খারাপ না মানে সে দোষ গুণ অবশ্য, মানে তার কাছে দোষ আছে নাকি, মানে তার কোয়ালিটি বুঝাতে, তার মানে সেইটা কোয়ালিটি। যেমন একটা বোতলের মধ্যে ম্যাঙ্গো থাকলে যেমন হচ্ছে ম্যাঙ্গোর কি কোয়ালিটি বুঝতে, ম্যাঙ্গোর আমের জুসটা ওইটা ওর কোয়ালিটি, সেরকম তার মধ্যে এটাই কি কোয়ালিটি আছে, গুডটা তার কোয়ালিটি। সেই জন্যে যে নাউন আর নাউনের নাউনের নাউন এবং নাউন ও নাউনের সেন্টেন্সের যে কোয়ালিটিটা বেরোয়, যে হচ্ছে সেন্টেন্সের যে কোয়ালিটিটা বেরোয়, দোষ গুণ অবস্থা, তাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ। তাই এটা ভালো করে বোঝা গেল। এবার আমরা শুধু আনবো ভার। তোমরা ভার্ব যে কোনো খুশি হতে পারে, যেমন ধরো হচ্ছে হচ্ছে যেমন যেমন ধরো হচ্ছে তুমি আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং, এটা তো কাজ করা বোঝাচ্ছে। আমি দৌড়াচ্ছি, আই অ্যাম রানিং, আমি আই অ্যাম রানিং, আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, আই অ্যাম ওয়াচিং, আমি দেখছি, আই অ্যাম ওয়াচিং, আই অ্যাম, মানে আমি যেটা কাজ করছি, দেখা শোনা বলা, আই অ্যাম স্পিকিং, আই অ্যাম টেলিং, এগুলো সবই একটা কাজ। কাজ করাকেই ভার বলা হয়। ভার মানেই কাজ। যে কোনো খুশি কাজকে, বস্তু আর যে কাজটা করছে তাকে সেটাই ভার বলা হবে। তো তোমরা বুঝতে পারলে, যদি কোনো কিছু জায়গায় ডাউট হয় তো বলবে কমেন্টে, সলভ করে দেবো। তো ভাই, আমি তোমাদের নমস্কার বন্ধুরা, জিরো টু হিরো ইংলিশ গ্রামার ইজি ওয়েতে ঠিক অ্যান্ড স্ট্রিক্টলি আমি চলে এসেছি তোমাদের অরূপ স্যার। তো ভাই, আজকে আমরা কিছু ইউনিক ট্রিক অ্যান্ড টিপস জানবো, যেটা তোমরা অনেকবারই করেছো কিন্তু তারপরেও কিছু জায়গায় বুঝতে পারোনি। আজকে যদি না বুঝতে পারো কমেন্টে জানাবে, আমি সলভ করে দেবো। তো প্রথমটা শুরু করি। যেমন জেনেছিলাম আগেরবারে, অ্যাপেল ইজ সুইট, অ্যাপেল ইজ সুইট, SWEET। আবার রাহুল ইজ এ গুড বয়, রাহুল ইজ এ গুড বয়, রাহুল ইজ এ গুড বয়। তো আমরা কি জানি যে এই অ্যাপেল, সুইট, রাহুল, এ গুড বয়, এগুলো একটা এগুলো সেন্টেন্সের পার্ট, এগুলোকে বলা হয় পার্ট, PART, পার্ট। আর এই যে ইজটা যেটা আছে, এটা হলো হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব। তো হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব। তো আমরা কি জানি, অনেকগুলো ওয়ার্ড মিলে হয় একটা সেন্টেন্স। তাহলে আমরা এটাকে বলতেই পারি সেন্টেন্স অবলিক স্পিচ, অবলিক স্পিচ।
স্পিচ, তাহলে আমরা এটাকে বলতেই পারি পার্ট অফ স্পিচ বা পার্ট অফ সেন্টেন্স। তো আজকে আমরা এটাই শিখব, পার্ট অফ সেন্টেন্স। সেন্টেন্স পার্ট অফ সেন্টেন্স বা পার্ট অফ স্পিচ। তো পার্ট অফ স্পিচ কয় প্রকার? না 8 প্রকার। পার্ট অফ স্পিচ লিখছি, নাউন, নাউন 1 নম্বর। 2 নম্বরে কি আছে? প্রোনাউন। সরি, নাউন প্রোনাউন। 3 নম্বরে কি আছে? অ্যাডজেক্টিভ। 4 নম্বরে ভার্ব। উপর থেকে 4 নম্বরে আছে ভার্ব। 5 নম্বরে কি আছে? 5 নম্বরে 5 নম্বরে আছে অ্যাডভার্ব। 6 নম্বরে আছে প্রিপোজিশন। 7 নম্বরে আছে কনজাংশন। 8 নম্বরে আছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন মোট আমাদের পার্ট অফ স্পিচের 8টি ধাপ। 8 অফ ধাপ। তো এই ধাপগুলো সবাই জানে। এবারে এই ধাপগুলো জেনে সবাই পড়ায়, এবার পড়ে পরীক্ষার মতো লিখে তো চলে আসে সব কটা পার্ট অফ স্পিচ, কিন্তু এইগুলোর কাজগুলো ঠিক মতো করে সবাই ইউজ করতে পারে না। ইউজ করতে পারে কিন্তু ঠিক মতো করে ইউজ করতে পারে না, কিছু জায়গায় ভুল আছে। এটাই আমি তোমাদের ঠিক করে দেব, কিছু জায়গায় ভুলটাই আমি তোমাদের শুধরে দেব। তো আজকে শুরু হোক প্রথম নাউন দিয়ে। না, নাউন অর্থাৎ নাম। নাউন অর্থাৎ নাম। তো আমরা কি জানি? নাম যেমন হতে পারে রাহুল, কোনো
কোনো যেমন যে কোনো জায়গার নাম, বস্তুর নাম, প্রাণীর নাম, পশুর নাম, যে কোনো নাম বোঝাতে ব্যবহার করা হয় তাকে আমরা বলবো নাউন। বুঝতে পারলে? যেমন রাহুল, আর রাহুল একটা নাম, ছেলের নাম সুজাতা, নাম একটা মেয়ের, ছেলে মেয়ে। এবার যে কোনো নাম, এবার জায়গা বলেছি যেমন কলকাতা, বস্তু যেমন মোবাইল, ফোন, পানি, পশু প্রাণী যেগুলো আছে, টাইগার, এলিফ্যান্ট, এটসেট্রা এটসেট্রা। ইত্যাদি হতে পারে, এটসেট্রা। ই টি সি, একটা একটা স্পেলিং একটা। তো আমরা নাউন তো জেনে গেলাম, এবারে আমরা জানবো প্রোনাউন। নামের মানে, প্রোনাউন মানে নামের পরিবর্তে। নামের পরিবর্তে যেমন ধরো হি, সি, ইট, দে, ওই। তো আমরা ইত্যাদি ইত্যাদি। আমরা যেমন ধরি রাহুল ইজ এ গুড বয়। রাহুল ইজ এ গুড বয়। তো আমরা ধরতে পারি রাহুল